গুলি নাই আমাদের আছে। আপনি কেন গুলি বললেন কেন? আপনারা গুলি করবেন, আমরা কি চুরি পরে বসে থাকব? সীমান্তে দায়িত্ব পালনরত এক বিজিবি সদস্যের মুখে উচ্চারিত এই কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বারবার পুশ ইনের চেষ্টার অভিযোগ উঠেছে। বিশেষ করে পঞ্চগড় সীমান্তে নারী ও শিশু সহ 10 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ঘিরে পরিস্থিতি যেন ব্যাপকভাবে আলোচনায় আসে। কিন্তু এবারের দৃশ্যপট ছিল একেবারেই ভিন্ন। বিজিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, নিয়ম বহির্ভূতভাবে কাউকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। ফলে দীর্ঘ প্রায় 69 ঘণ্টা শূন্যরেখায় অবস্থানের পর শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর থেকেই পঞ্চগড় সহ বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করেছে বিজিবি। শুধু বিজিবি নয়, সীমান্তের সাধারণ মানুষও এখন সতর্ক। অনেক এলাকায় স্থানীয়দের টর্চ লাইট ও বাঁশি দিয়ে সীমান্ত পাহারায় সহযোগী করা হয়েছে। সীমান্তবাসীদের ভাষায়, দেশের নিরাপত্তার প্রশ্নে এখন সবাই একসঙ্গে। বাংলাদেশ কারো সঙ্গে সংঘাত চায় না, কিন্তু দেশের সীমান্ত, সার্বভৌমত্ব ও মানুষের নিরাপত্তার প্রশ্নে কোনো রকমের ছাড়ও দিতে চায় না। জানা যায়, গত শুক্রবার ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী শিশু সহ 10 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে রোদ বৃষ্টি উপেক্ষা করে শূন্যরেখার একটি ফসলি জমির সরু আইলে প্রায় 69 ঘণ্টা অবস্থান করেন ওই ব্যক্তিরা। ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে 2 দফা পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে পুশ ইনের চেষ্টার প্রায় 69 ঘণ্টা পর রবিবার রাত 2:40 সীমান্তে নিরাপত্তাবাতি বন্ধ করে ওই 10 জনকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে দেয় বিএসএফ। এই ঘটনার পর থেকে ওই এলাকায় বিজিবির কঠোর নজরদারির পাশাপাশি স্থানীয় লোকজনও সতর্ক অবস্থায় আছেন। সীমান্ত এলাকায় কিছু বাসিন্দাকে বিজিবির পক্ষ থেকে টর্চ লাইট ও বাঁশি দেওয়া হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে তারা বিজিবিকে সহায়তা করেছেন। হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া এলাকার বাসিন্দা রফিকুল আলম বলেন, এখন সীমান্তে বিজিবি পাহারা দিচ্ছে, আমরাও সতর্কে আছি। দুপুরে ধাক্কামারা ইউনিয়নের মিরগড় সীমান্তে বিজিবি সদস্যদের সঙ্গে অবস্থানরত স্থানীয় বাসিন্দা হারেজ আলী বলেন, বিজিবি আমাদের বাঁশি আর টর্চ লাইট দিয়েছে, এগুলো নিয়ে আমরা বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছি। ওরা যদি কাউকে পার হওয়ার চেষ্টা করে বা পার দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরাও আমাদের দেশের জন্য এটা প্রতিহত করতে সর্বোচ্চ চেষ্টা করব। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আমাদের দায়িত্বে থাকা প্রায় 128 কিলোমিটার সীমান্তে প্রায় প্রতিদিনই রাতের অন্ধকারে 3 থেকে 4 বার পুশ ইনের চেষ্টা করা হচ্ছে। তবে বিজিবির তৎপরতার কারণে এসব চেষ্টা ব্যর্থ হচ্ছে। সীমান্ত এলাকায় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আমরা এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কঠোরভাবে অবস্থানে আছি। দেশের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশ শান্তি চায়, বাংলাদেশ বন্ধুত্ব চায়, বাংলাদেশ পারস্পরিক সম্মান চায়। তবে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে মাথা নত নয়, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চায়। সীমান্তে প্রহর গণা প্রতিটি বিজিবি সদস্যকে জানায় স্যালুট।